আমরা দুর্লভপুর রুহানিয়া মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে যে অরণ্য সপ্তাহ সেটা আজকে আমরা পালন করলাম। বাচ্চারা সব এখন ডাইনিং এ খাচ্ছে। গাছ লাগানোর কাজ মোটামুটি শেষের দিকে, কারণ সেচের ব্যবস্থা চলছে, হালকা বৃষ্টিও পড়ছে এখন। তো আমাদের প্রাক্তন ছাত্র আছে দুজন এখানে, আমাদের বায়োসায়েন্সের মাস্টারমশাই আবুল হাসনাত মোহাম্মদ কামাল উদ্দিন এবং আমাদের বেঙ্গলির শিক্ষক মোহাম্মদ সাইদুল ইসলাম সাহেব, আমাদের প্রাক্তন ছাত্র সাবির আহমেদ খুব উচ্চশিক্ষিত ছেলে, সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কৃষিকাজ এবং কৃষি সরঞ্জামের দোকান করে সে কৃষকদের পরামর্শ দান থেকে শুরু করে যাবতীয় এলাকার সামাজিক কাজে লিপ্ত। এখন আমাদের সেচের কাজ পুনরায় দেখে নেওয়া হচ্ছে, হ্যাঁ সেচ দেওয়া হচ্ছে। আমাদের সাইদুল ভাই বলেন কি ব্যাপার, এত গাছের যত্ন নিচ্ছেন, এটা কিসের গাছ? এটা বকুল গাছ। বকুল গাছ। তো গাছ লাগানোর পর ঘুরে দেখলাম কিছু কিছু গাছে জলের অভাব রয়েছে, সেজন্য পুনরায় জল দেওয়ার ব্যবস্থা করছি। তার সাথে আমার সঙ্গে আছে সাবির আহমেদ এবং বায়োসায়েন্সের টিচার কি আবুল হাসনাত মোহাম্মদ কামাল উদ্দিন সাহেবের সহযোগিতায় আমরা প্রত্যেকটা গাছ দেখাশোনা করছি এবং প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় আমরা যাচ্ছি এবং জলের ব্যবস্থা করছি। তাহলে আজকে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে যে অরণ্য সপ্তাহ সেটা আমরা ঠিকঠাক পালন করতে পেরেছি, আমাদের বেশ ভালো লাগছে। অনেকগুলো গাছ লাগানো হলো, এটা বকুল গাছ, আরো বিভিন্ন গাছ আছে। আমরা এক জায়গায় লাগাইনি, বিভিন্ন জায়গায় পরিকল্পনা মাফিক গাছগুলো লাগিয়েছি। এই গাছটা অবশ্য আমার নিজের দায়িত্বে, বকুল গাছ, এই গাছটা আমি তৈরি করব, আমি যত্ন নেব। সেইভাবে প্রত্যেকটা মাস্টারের গাছ ভাগ করা আছে, তারা নিজেদের উদ্যোগে সেই সব গাছগুলি তারা লালন পালন করবে। আমাদের শ্রদ্ধেয় হাসনাত ভাই, আপনি বলুন, এই যে আমরা অরণ্য সপ্তাহ পালন করছি, তা আপনি একজন বায়ো সায়েন্সের শিক্ষক, গাছপালা আপনার বিষয়ের অন্তর্ভুক্ত, আপনি এবার বলুন। আমরা গাছগুলো লাগালাম, খুব সুন্দরভাবে লাগিয়েছি। তো আসলে গাছ আমাদের একটি প্রাণ, গাছ না থাকলে আমরা বেঁচে থাকতে পারবো না। তো আমাদের পরিবেশে গাছের যে অপরিহার্য গুরুত্ব, সেটা আমাদেরকে ভাবতে হবে। আমরা গাছ ছাড়া চলতেই পারবো না। গাছ আমাদেরকে ফুল দেয়, ফল দেয়, আর প্রতিনিয়ত অক্সিজেন আমাদেরকে দেয়। তাই আমাদেরকে গাছের পরিচর্যার দিকে লক্ষ্য রাখতে হবে, গাছ নতুন করে লাগাতে হবে এবং ঠিকঠাক গাছ হচ্ছে কিনা সেগুলোও লক্ষ্য করতে হবে। এই গাছটি আমরা এখন লাগালাম, একটু জলের দরকার ছিল, সেটাও দিলাম। বেশ, সাবির বলো তুমি। আমরা বলি আজকে কাজের সঙ্গে যুক্ত এবং এই এলাকার কৃষকদের তুমি বন্ধু বলা যায়, কৃষক পরামর্শদাতা, তুমি কোটি কথা বলো। আমাদের সাথে সাথে আমি যেহেতু কৃষির সঙ্গে যুক্ত আছি, তো অবশ্যই আমরা একটি গাছ লাগালাম, একটি নয়, আমরা এখানে অনেকগুলো গাছ লাগালাম, তার মধ্যে একটি। তো আমরা এখানে জলের ব্যবস্থা করলাম, আমাদের মানুষ স্যারগুলো ছিল, স্যারের সঙ্গে আমি জট দিলাম। এবং আমি বলতে চাই প্রত্যেকটা মানুষকে, যারা আপনারা প্রত্যেকটা নিজ নিজ এলাকায় নিজ দায়িত্বে নিজ স্থানে আপনারা এক থেকে অন্তত গাছ লাগান। কারণ এই যে আমাদের পরিবেশের বিশ্ব উষ্ণায়ন, আপনার পরিবেশের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আমাদের পরিবেশের তাপমাত্রা বাড়ার কারণ হচ্ছে আমাদের গাছের অভাব, পরিমতো অক্সিজেনের অভাব, সেজন্য আমাদের উষ্ণতা বেড়ে যাচ্ছে। তো এই আমি ইতি করবো যে প্রত্যেকে একটা করে অন্তত গাছ লাগান, একটি গাছ একটি প্রাণ। ধন্যবাদ।